আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সার্জিক্যাল হিস্ট্রি টেকিং এমবিবিএস ফাইনাল পরীক্ষার জন্য হোক বা এমএস ফেজে ফাইনাল পরীক্ষার জন্য হোক, ক্লিনিক্যাল পরীক্ষা অথবা ডে টু ডে ইনহাউস ট্রেনিং এ অথবা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে হচ্ছে সার্জিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পারপাসে হোক, সার্জিক্যাল হিস্ট্রি টেকিং খুবই গুরুত্বপূর্ণ এবং ইট ইজ বিট ডিফারেন্ট দ্যান দ্য মেডিসিন হিস্ট্রি টেকিং। এবং এখানে সিস্টেমেটিক কিছু ব্যাপার আছে। এটা মেডিসিনের মতো তো ভাস্ট না, কিন্তু একটু ডিফারেন্ট মেডিসিনের হিস্ট্রি টেকিং এর থেকে। তো আমরা দেখি যে বেসিক প্রিন্সিপলস গুলা কি বা কিভাবে একটা সার্জিক্যাল হিস্ট্রি নিতে হয়। কেস নেমোনিক, প্রথমে হচ্ছে নক, দেন ইন্ট্রোডিউস ইউরসেলফ, স্ক্রাব ইউর হ্যান্ডস অ্যান্ড সিট ডাউন। হিস্ট্রি এই চারটা জিনিস দিয়ে হিস্ট্রি নেওয়া শুরু হইতে হবে। স্ক্রাব ইউর হ্যান্ডস এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বেডসাইডে আমরা যখন রোগীর হিস্ট্রি নিতে যাব, ইট ইজ পার্ট অফ দ্য ম্যানার। ওকে, দেন হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড। প্রথমে হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, ফুল অ্যাটেনশন উইথ আই কন্ট্যাক্ট, ট্রিট উইথ রেসপেক্ট, এবং রুগীর গোপনীয়তাকে, প্রাইভেসিকে খুব রেসপেক্ট করতে হবে। লেট পেশেন্ট টক, গাইড নট ডিকটেট। আমি হচ্ছে রুগীকে ডিকটেট করব না, হ্যাঁ সে কি দিবে, হ্যাঁ আমি তাকে গাইড করতে পারি। নো লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন জিনিসটা কি? লিডিং কোশ্চেন জিনিসটা হচ্ছে যে আহ, এমন একটা প্রশ্ন, যে প্রশ্ন হচ্ছে গিয়া যাকে প্রশ্ন করা হয় তার মুখের মধ্যেই যে জিহ্বাতেই হচ্ছে উত্তর চলে আসে। কোনো শর্টকাট ব্যবহার করা যাবে না। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে ডু নট রাইট অ্যান্ড টক টু দ্য পেশেন্ট অ্যাট দ্য সেম টাইম। আমি তাইলে হবে কি যে আমি আমার হিস্ট্রিটাকে মিলানোর জন্য আমি বায়াস থাকবে এখানে, আমি সেটা করব না। আচ্ছা, এটা বেলি লাভ থেকে নেওয়া এই এই স্লাইডটা। হোয়াট আর দ্য প্রিন্সিপলস অফ হিস্ট্রি টেকিং। প্রথমে হচ্ছে লিসেন, হোয়াট ইজ দ্য প্রবলেম, ওখানে ওপেন কোয়েশ্চেন করব। ওপেন কোয়েশ্চেন কি, ক্লোজ কোয়েশ্চেন কি আমরা আসবো। দেন ক্ল্যারিফাই, হোয়াট ডাজ দ্য পেশেন্ট এক্সপেক্ট, এটা ক্লোজ কোয়েশ্চেন হবে। দেন ন্যারো ডাউন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটা ফোকাসড কোয়েশ্চেন। এন্ড ফিটনেস, কোমরবিডিটিস, এখানে ফিক্সড কোয়েশ্চেন। দেখেন চার ধরনের কোয়েশ্চেনে আমরা চারটা জিনিস পাইলাম। প্রথমে লিসেন, হোয়াট ইজ দ্য প্রবলেম, এখানে ওপেন কোয়েশ্চেন, রুগী যা মনে চায় বলবে। ক্ল্যারিফাই, হোয়াট ডাজ দ্য পেশেন্ট এক্সপেক্ট, এখানে আমি রুগী যা মনে চায় বলতে পারবে না, তাকে আমি একটা লিমিট ধরে দিব। দেন ন্যারো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ফোকাসড কোয়েশ্চেন্স, আমি কিছু ইয়েস নো কোয়েশ্চেনের মাধ্যমে আমি সিস্টেমেটিক রিভিউতে গিয়ে আমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দিয়ে আগাবো। দেন হচ্ছে কি ফিটনেস কমোরবিডিটি, ফিক্সড কিছু কোয়েশ্চেন করবো। দুইটা অ্যাপ্রোচ আছে হিস্ট্রি নেওয়ার, একটা হচ্ছে পেশেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ডক্টর লেড অ্যাপ্রোচ। আমরা সাধারণত হচ্ছে পেশেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচই আগাই। আচ্ছা, কোয়েশ্চেন টাইপ কি কি আছে? প্রথমে হচ্ছে ওপেন কোয়েশ্চেন্স, হোয়াট, ওয়াই, ওয়ের। হোয়াট, ওয়াই, ওয়ের। অ্যালাউ পেশেন্টস টু এক্সপ্রেস দেমসেলস ইন দেয়ার ওন ওয়ার্ডস, রুগী তার নিজের ভাষায় হচ্ছে তার সমস্যার কথা বলবে। এরপর হচ্ছে ক্লোজড কোয়েশ্চেন্স, requires yes no answer, do not allow patients to express themselves। এইখানে আমরা রুগীকে হচ্ছে নিজের মতো করে বলতে দিব না, আমরা তাকে হচ্ছে ইয়েস অর নো এর মধ্যে আনসার করার মতো কোশ্চেন করব, ইন স্পেসিফিক সিচুয়েশনস অনলি। যেমন সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে, হ্যাঁ আমরা সিস্টেমেটিক রিভিউ কি জিনিস আমরা কিছুক্ষণের মধ্যেই আসবো। আচ্ছা, আরো দুইটা কোশ্চেন প্যাটার্ন পাইছিলাম আমরা, ফোকাসড কোশ্চেন্স, এটা হচ্ছে ডিডি বের করার ক্ষেত্রে। আর একটা পাইছিলাম ফিক্সড কোয়েশ্চেন্স, আমরা পাস্ট মেডিকেল হিস্ট্রি বা সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে আমরা সেটা হচ্ছে এটা হচ্ছে ফিটনেস, কোমরবিডিটি আছে কি নাই, ডায়াবেটিস আছে আপনার, নাই, আপনার প্রেশার আছে, নাই, এটাই। আচ্ছা, কিছু জিনিস আমরা অ্যাভয়েড করবো হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে মাল্টিপল কোয়েশ্চেন করা যাবে না, লিডিং কোয়েশ্চেন করা যাবে না। লিডিং কোয়েশ্চেন আবার খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো প্রশ্ন করা যাবে না যে রুগী মানে তার রিফ্লেক্সলি জিব্বার মধ্যে হচ্ছে এটার আনসার চলে আসে, তাহলে এটা বায়াস হয়ে যাবে। ট্যাগ কোয়েশ্চেনও করা যাবে না। তাহলে এই তিনটা জিনিস করা যাবে না। মাল্টিপল কোয়েশ্চেন করা যাবে না এট এ টাইম, লিডিং কোয়েশ্চেন করা যাবে না, ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না। আচ্ছা,
তাহলে একটা সার্জিক্যাল হিস্ট্রি কি কি কম্পোনেন্ট আছে? প্রথমে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, তারপরে চিফ কমপ্লেন্টস, history of presenting complaints, past medical or surgical history, systemic review, personal or social history, allergy and drug history, family history, obs and gynae history যদি if relevant, যদি মানে ফিমেল পেশেন্ট হয় তাইলে ইমিউনাইজেশন হিস্ট্রি, নিউট্রিশনাল হিস্ট্রি। আমরা লং কেস পরীক্ষার সময় এই সিকোয়েন্সে হচ্ছে হিস্ট্রিটা সাজাবো। পার্টিকুলার্স অফ দ্য পেশেন্টে কি কি থাকে? রেজিস্ট্রেশন নাম্বার, হাসপাতালের ওয়ার্ড নাম্বার, বেড নাম্বার, নেম, এজ, সেক্স, অ্যাড্রেস, রিলিজিয়ন, অকুপেশন খুব ইম্পর্টেন্ট, এটার রিলেভেন্স আছে, হ্যাঁ এটা এখানে থাকতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, রিলিজিয়নও ইম্পর্টেন্স আছে, যেমন হচ্ছে সার্কামসিশনের ক্ষেত্রে, আর ডেট অফ অ্যাডমিশন। চিফ কমপ্লেন্ট, প্রথমে শুরু হয় হিস্ট্রি চিফ কমপ্লেন্ট দিয়ে, এটা রুগী নিজের ভাষায় বলবে। এটা হচ্ছে কি জন্য রুগী হচ্ছে আমাদের কাছে আসলো। আর সবচেয়ে কমন কিছু সার্জিক্যাল চিফ কমপ্লেন গুলো হচ্ছে পেইন, সোয়েলিং, আলসার, ভমিটিং, জন্ডিস, ব্লিডিং, ডিসচার্জ, ডিফর্মিটি। ম্যাক্সিমাম সার্জিক্যাল চিফ কমপ্লেন এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আবারও বলি, পেইন, সোয়েলিং, আলসার, ভমিটিং, জন্ডিস, ব্লিডিং, ডিসচার্জ, ডিফর্মিটি, অথবা হইতে পারে গ্রোথ অথবা লাম্প, এগুলা হইতে পারে। হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন্টস, আচ্ছা এটা খুব মনোযোগ দিয়ে শুনি আমরা। আমাদেরকে বুঝতে হবে যে রোগ জিনিসটা কোনো স্থির চিত্র না, এটা একটা ডায়নামিক প্রসেস, এটা একটা চলন্ত প্রক্রিয়া, একটা ভিডিও, হ্যাঁ মোশন আছে এটা। সো আমাকে হচ্ছে এই রোগটার শুরু থেকে শেষ পর্যন্ত বা বর্তমান পর্যন্ত, রোগটা শুরু হওয়ার থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে এভলিউশন, সেটাকে আমার তুলে ধরতে হবে। সিমটম গুলা কিভাবে প্রোগ্রেস করছে সেটা তুলে ধরতে হবে। অ্যাপিয়ারেন্স অফ এই যে সিমটম গুলা, প্রোগ্রেশন অফ সিমটমের সাথে যে কিছু দিন যাওয়ার পরে নতুন কোন সিমটম আসলো কিনা সেটাও এখানে ইনক্লুড করতে হবে। তারপরে এর মধ্যে কোনো চিকিৎসা পাইছে কিনা এবং ওই চিকিৎসায় কি রেসপন্স হয়েছে, কোনো স্পন্টেনিয়াস রমিশন হয়েছে কিনা অথবা কোনো এক্সারবেশন হয়েছে কিনা সেটাও ইনক্লুড করতে হবে। আচ্ছা, এই হচ্ছে প্রক্রিয়া হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন্ট নোট ডাউন করার। প্রথমে এলিসিট দ্য এভলিউশন অফ দ্য ডিজিজ, আচ্ছা প্রোগ্রেশন অফ সিমটমস শুরু থেকে স্টেপ বাই স্টেপ, অ্যাপিয়ারেন্স অফ নিউ সিমটমস ডিউরিং দ্য কোর্স, কিছুদিন যাওয়ার পরে নতুন কোনো লক্ষণ আসছে কিনা, এর মধ্যে কোনো চিকিৎসা পাইছে কিনা এবং চিকিৎসায় কি রেসপন্স হয়েছে, স্পন্টেনিয়াস রিমিশন হয়েছে কিনা অথবা এক্সারবেশন হয়েছে। এখন আমি এখানে হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন্টসে আমরা চিফ কমপ্লেন্টটাকে ইলাবোরেট করব। যেমন কি কি? ও অনসেট, এটা কি ইনসিডাস অনসেট ছিল চিফ কমপ্লেন্টটা নাকি অ্যাকুট অনসেট ছিল? টাইম অ্যান্ড ডিউরেশন, এটার ক্যারেক্টার কি ছিল? সিভিয়ারিটি, ভলিউম, কালার, কনসিস্টেন্সি যদি ডিসচার্জ থেকে থাকে। আচ্ছা, সাইট লোকেশন, তারপরে প্রোগ্রেশন, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস, রিলিভিং ফ্যাক্টরস, তারপরে হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটমস। তাহলে আমরা একটা উদাহরণ দিই। যদি আমরা বলি যে একটা সোয়েলিং ছিল, there was a swelling on the flexor aspect of forearm. It was incidence onset. Duration was about 6 months long. এখানে ক্যারেক্টার সিভিয়ারিটা এখানে রেলেভেন্ট না। ভলিউম, কালার, কনসিস্টেন্সি ফর ফ্লুইডস, এখানে কোনো ডিসচার্জ নাই, সুতরাং এখানে রিলেভেন্ট না। লোকেশন হচ্ছে ফ্লেক্সর এসপেক্ট অফ ফোরাম। প্রোগ্রেশন হচ্ছে স্লোলি এনলার্জিং ইন সাইজ। অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরও নাই, রিলিভিং ফ্যাক্টরও নাই। অ্যাসোসিয়েটেড সিমটমস হচ্ছে কোনো পেইন আছে কিনা, হ্যাঁ, বা হচ্ছে কোনো ডিসচার্জ আছে কিনা, বা কোনো আলসার আছে কিনা, বা রিজিওনাল লিম্ফাডেনোপ্যাথি আছে কিনা, বা কোনো ডিফর্মিটি আছে কিনা বোনের, এগুলা। আচ্ছা, এখন আসি আমরা সিস্টেমস রিভিউ। এটা হচ্ছে সার্জিক্যাল হিস্ট্রি টেকিং এর স্পেশাল জিনিস, এটা মেডিসিনের ক্ষেত্রে নাই। এটা হচ্ছে আমরা ইয়েস নো কোশ্চেন, ক্লোজ কোশ্চেন করে রুগী করব এবং করে আমরা একটা স্পেসিফিক ডায়াগনোসিসের দিকে যেতে থাকবো। কারণ হচ্ছে আমার যে চিফ কমপ্লেন ছিল এবং যে হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন, এর সাথে সিস্টেমস রিভিউ করলে আমরা একটা প্রভিশনাল ডায়াগনোসিসের দিকে যেতে পারবো। টোটাল 14টা সিস্টেম আছে। এই 14টা সিস্টেমের ক্ষেত্রে কিছু সিমটম আছে প্রত্যেকটা সিস্টেমের। সো আমরা 2-3টা করে ক্লোজ কোশ্চেন করবো। যেমন কনস্টিটিউশনাল সিমটম গুলো জিজ্ঞেস করে নিতে হবে, ফিভার, চিলস, ওয়েট লস, নাইট সোয়েটস, ফ্যাটিক।
আই এর ক্ষেত্রে ভিজুয়াল চেঞ্জেস, আই পিন, ডিপ্লোপিয়া, স্কোটোমা, ফ্লোটার্স। ইএনটির ক্ষেত্রে এপিস্টেক্সিস, ইয়ারএইচ, টিনিটাস, টুথেক, সোর থ্রোট। সিবিএস এর ক্ষেত্রে চেস্ট পেইন, ডিসপনিয়া, অর্থোপনিয়া, পালপিটেশন, ক্লডিকেশন। রেসপিরেটরির ক্ষেত্রে উইজিং, কাফিং, ডিসপনিয়া, হিমোপটাইসিস। জিআইটির ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন, নৌসিয়া, ইমেসিস, ডায়রিয়া, কনস্টিপেশন, হেমাটোকেজিয়া, মেলেনা, টিনিজমাস। জেনিটোরিনারির ক্ষেত্রে ডিজিউরিয়া, হেমাচিউরিয়া, আর্জেন্সি, নকচিউরিয়া, ভ্যাজাইনাল ডিসচার্জ, পেইন। মাস্কুলোস্কেলেটালের ক্ষেত্রে পেইন, স্টিফনেস, জয়েন্ট সুয়েলিং, রেঞ্জ অফ মোশন, এনি লিমিটেশন অফ রেঞ্জ অফ মোশন অর নট। স্কিনের ক্ষেত্রে কোনো র্যাশ আছে কিনা, প্রুরিটাস, লেশন, উন্ডস, ইরাইথেমা, টিউমার্স। নিউরোলজিক্যাল হেডেক, প্যারাস্থেসিয়া, উইকনেস, পোর ব্যালেন্স, চেঞ্জেস থ্রু সেন্সেস। এন্ডোক্রাইনের ক্ষেত্রে লেথার্জি, হাইপার অ্যাক্টিভিটি, পালপিটেশন, ট্রেমর, ফ্যাটিক। ম্যাক্সিমাম এগুলো হচ্ছে থাইরয়েডের দিকে ইন্ডিকেট করে। হেমোলাইটিক হচ্ছে অ্যানিমিয়া, পেটিসি পারপুরা। ইমিউনোলজিক্যাল লিম্ফাডেনোপ্যাথি, অ্যানাফাইলেক্সিস। সাইকিয়াট্রিক, এটা খুব ইম্পর্টেন্ট, এনজাইটি, ডিপ্রেশন, প্যারানোয়া, ম্যানিয়া, সুইসাইডাল অর হোমিসাইডালাইটিস। তাহলে আমরা একটা সিস্টেমেটিক রিভিউ করলাম যে আমার যে চিফ কমপ্লেইন এবং হিস্ট্রি প্রেজেন্টিং কমপ্লেইন্টস আমরা হচ্ছে ইলাবোরেট করলাম চিফ কমপ্লেইনকে। এটা আমরা সিস্টেমেটিক রিভিউ করে আমরা মিলানোর চেষ্টা করলাম যে কোনো সিস্টেমের সাথে যায় কি যায় না। যদি যায় তাহলে সেই দিকে আগাবো, যদি না যায় তাহলে হচ্ছে আমরা বাদ দিয়ে দেবো। পাস্ট মেডিকেল হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে নিতে হবে যে রোগীর ইসকেমিক হার্ট ডিজিজ ছিল কিনা সিবিএস এর ক্ষেত্রে, কোনো এমআই হিস্ট্রি আছে কিনা, হার্ট ফেলিওর আছে কিনা, ডিসরিথমি আছে কিনা, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে কিনা, ডিপ ভেইন থ্রম্বোসিস অথবা পালমোনারি মানে ভেনাস থ্রম্বোএম্বোলিজমের হিস্ট্রি আছে কিনা, রেসপিরেটরির ক্ষেত্রে সিওপিডি আছে কিনা, অ্যাজমা আছে কিনা, রেসপিরেটরি ইনফেকশন হয়েছে কিনা, জিআইটির ক্ষেত্রে পেপটিক আলসার ডিজিজ আছে কিনা এবং গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে কিনা, লিভার ডিজিজ আছে কিনা। জেনিটোরিনারির ক্ষেত্রে ইটিআই এবং রেনাল ডিসফাংশনের হিস্ট্রি নিতে হবে। নিউরোলজিক্যাল ক্ষেত্রে এপিলেপসি আছে কিনা, সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টস এন্ড ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, সাইকিয়াট্রিক ডিসঅর্ডারস, কগনিটিভ ফাংশন। এন্ডোক্রাইন মেটাবলিক ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড প্রবলেম আছে কিনা, ফিওক্রোমোসাইটোমা এন্ড পরফাইরিয়া। এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ যে প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে মেডিকেশন রিলেটেড থাকে, অথবা আমার প্রি অপারেটিভ প্রিপারেশন আলাদাভাবে নিতে হয়, অথবা পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট হচ্ছে আলাদা করতে হয়। আর লোকোমোটর সিস্টেম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি আর্থ্রোপ্যাথি সাজেস রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো আছে কিনা। আচ্ছা, আদার হচ্ছে এইচআইভি হিস্ট্রি আছে কিনা, হেপাটাইটিসের হিস্ট্রি আছে কিনা, টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি, অ্যালার্জি। আমার এইটা এইচআইভি হেপাটাইটিসের হিস্ট্রি নেওয়া ইম্পর্টেন্ট, কারণ আমাকে ইউনিভার্সাল প্রিকশন টেক করতে হবে ডিউরিং সার্জারি। ইউনিভার্সাল প্রিকশন সবাই জানো নিশ্চয়ই। আচ্ছা, কোনো প্রিভিয়াস সার্জারি হিস্ট্রি, হ্যাঁ, মূল যে জিনিসটা হিস্ট্রি নিতে হবে যে সার্জারির সময় কোনো প্রবলেম হয়েছিল কিনা। আচ্ছা, অথবা কোনো ফ্যামিলি হিস্ট্রি অফ প্রবলেমস উইথ অ্যানাস্থেসিয়া আছে কিনা, খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে সাকজামিথোনিয়াম অ্যাপনিয়া, এখানে রিলেভেন্ট। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে কিছু, কারণ হচ্ছে আমাদের সার্জারিতে কিছু ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম আছে, যেমন হচ্ছে আমাদের আমস্টারডাম 3 ক্রাইটেরিয়া দিয়ে আমরা লিঞ্চ সিনড্রোম, এইচএনপিসিসি, হেরিডিটারি নন পলিপোসিস কলন ক্যান্সার সিনড্রোম, ওটা ডায়াগনোসিস করি। সুতরাং আমাকে ক্রনিক ইলনেসের হিস্ট্রি নিতে হবে ফ্যামিলি হিস্ট্রিতে, ম্যালিগন্যান্সির হিস্ট্রি নিতে হবে, ব্লিডিং অর ক্লটিং ডিসঅর্ডার আছে, এগুলো সাধারণত হেরিডিটারি হয়, সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলাকে প্রি অপারেটিভলি অপটিমাইজ করে নিতে হয় এবং ইন্ট্রা অপারেটিভলি হচ্ছে স্পেশাল প্রিকশন নিতে হয়। প্রবলেমস উইথ অ্যানেস্থেসিয়া আছে কিনা, ফার্স্ট ডিগ্রি রিলেটিভস অ্যান্ড দেয়ার মোড অফ ডেথ অ্যান্ড ফ্যামিলি পেডিগ্রি। আচ্ছা, গাইনোকোলজিক্যাল হিস্ট্রি এবং অবস্ট্রাকটিভ হিস্ট্রি যদি রিলেভেন্ট হয় তাহলে আমরা নিব, যেহেতু আমরা একটু রিভিউ করি গাইনোকোলজিক্যাল হিস্ট্রিতে কি নিতে হয়। এজ এট ম্যানার কি, মেনস্ট্রুয়াল সাইকেলটা ডিউরেশন, রেগুলার ইরেগুলার, লেন্থ অফ সাইকেল, ওসিপি ইউজ, ভলিউম অফ ব্লিডিং, menstrual molimina, discomfort, pelvic pain, depression, age at menopause, any history of hormone replacement therapy, past history, PID, endometriosis, any surgery, contraceptive use, যেমন কপারটি লাগানো আছে কিনা, এগুলো নিতে হবে। কারণ হচ্ছে ওইগুলা সব কিছুটা রিলেভেন্ট, কারণ হচ্ছে ওই যে ফিস্টুলা গুলা আছে না, ফিস্টুলার ক্ষেত্রে বেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা হয়, সেটা তো আমাদের ইউরোলজির ক্ষেত্রে রিলেভেন্ট। অবস্ট্রাকটিভ হিস্ট্রি হ্যাঁ নিতে হবে যদি থেকে থাকে, এজ অফ লাস্ট চাইল্ড, প্যারা, গ্রাভিডা, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। আর পাস্ট হিস্ট্রিতে নিতে হবে কোনো স্পন্টেনিয়াস অথবা ইনডিউসড অ্যাবর্শন, স্টিল বার্থ, ইন্টারইউটেরাইন ডেথ, হিস্ট্রি অফ অ্যান্টিনাটাল ও পোস্টনাটাল হেমোরেজ, প্রি এক্লেমসিয়া,
prolonged obstructed labor, history of CS or instrumental delivery. সো এই ছিল আমাদের সার্জিক্যাল হিস্ট্রি টেকিং। এক কথায় যদি রিভিউ করি, আমাকে কয়েকটা জিনিস আবার মনে রাখি। প্রথমে রোগীর সাথে র্যাপো বিল্ড আপ করতে হবে, একটা স্ক্রাবিং করতে হবে, হ্যান্ড স্ক্রাবিং করতে হবে। 5 ইম্পর্টেন্ট মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন আছে আমাদের। যে কোনো অপারেশন থিয়েটারে গেলে আমরা এটা একটা ওয়াল পোস্টারে টাঙানো থাকে, সবাই দেখবেন। আমরা হচ্ছে এখানে পেশেন্টকে ডিকটেট করব না, হ্যাঁ, গাইড করব। কোনো লিডিং কোশ্চেন করা যাবে না, হ্যাঁ, তাইলে বায়াস চলে আসে, সেক্ষেত্রে ডায়াগনোসিস ডিভিয়েটেড হইতে পারে। এবং খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের ইনপেশেন্ট হিস্ট্রি টেকিং এর ক্ষেত্রে হোক, অথবা আপনি চেম্বারে বসে রুগী দেখছেন, হ্যাঁ, সেক্ষেত্রে হোক, আপনি একসাথে হিস্ট্রি নেবেন না এবং একসাথে লিখবেন না। হ্যাঁ, তাহলে যেটা হবে যে আপনার প্রেসক্রিপশনের সাথে আপনি ফরম্যাট দাঁড় করানোর জন্য আপনি লিডিং কোশ্চেনের দিকে চলে যাবেন এবং হচ্ছে হিস্ট্রিটা বায়াসড হয়ে যাবে। লিসেন, ক্ল্যারিফাই, ন্যারো, ফিটনেস। মাল্টিপল কোশ্চেন করা যাবে না, লিডিং কোশ্চেন করা যাবে না, ট্যাগ কোশ্চেন করা যাবে না। তাহলে এই হচ্ছে আমাদের সার্জিক্যাল হিস্ট্রি টেকিং। এখানে সিস্টেমেটিক রিভিউটা আবার সবাই দেখে নেন। 14টা সিস্টেমের সিমটমগুলা আমরা 2 থেকে 3টা ইয়েস অর নো আনসার কোশ্চেন, ক্লোজ কোশ্চেন করে বের করব। তাইলে আমাদের একটা কম্প্রিহেন্সিভ হিস্ট্রি হবে। এর সাথে যদি আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং হচ্ছে পরবর্তীতে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা প্রপার ডায়াগনোসিস পৌঁছে যাব।